নমস্কার, আমি সুভদ্র। খুব আনন্দে আছেন, আমিও আনন্দে আছি। প্রতিশোধ, বদলা, যাই বলুন, চলছে র্যান্ডাম, একদম আমাদের মনের মতন। সরকারের কাজ করছেন। তারা দেশের সুরক্ষার ব্যাপারে যা দায়িত্ব নিয়েছেন এখনও পর্যন্ত মনে হয়েছে যথেষ্ট। তবে আমরা যেটা চাই, পুরো পাকিস্তানটা একেবারে মরুভূমি হয়ে যাক, সেটা হয়নি, হয়তো হবে। কিন্তু আমার যে কারণে ভিডিওটা করা, এই বর্তমান পরিস্থিতি নিয়ে পরবর্তীকালে অনেক কথা উঠবে, সে কথা নিয়ে পরবর্তীকালে এই ভিডিওটা করব। এই পরিস্থিতির মধ্যে খালি একটা জিনিস বলি, আমরা তো দায়িত্বশীল নাগরিক। সেনাবাহিনী বর্ডারে লড়ছেন, তারা তাদের মতন করে জীবন বাজি রেখে। আমাদেরও কিন্তু কিছু দায়িত্ব আছে। আমার দেশের ভেতরে এখনও পাকিস্তানি, বাংলাদেশি সন্ত্রাসবাদী নিশ্চয়ই আছে, থাকতে বাধ্য। সেই জায়গায় দাঁড়িয়ে আসুন আমরা সবাই মিলে তাদেরকে খুঁজে বার করি। বলবেন আমাদের দায়িত্ব, এটা তো পুলিশ, গোয়েন্দা, নানা তারা বের করবেন না। সব কিছু তাদের দ্বারা সম্ভব নয়। আপনার বাড়িতে ভাড়া আছে, হয়তো আপনি জানেন না। আপনার পাশের বস্তিতে একজন কেউ আছে, আপনি জানেন না। কারণ আমরা এখন খুব ব্যস্ত, কেউ কারণ খোঁজ রাখি না। পাশের ফ্ল্যাটে কী হচ্ছে না হচ্ছে আমরা কেউ খোঁজ রাখি না। পাশের বাড়িতে কী হচ্ছে না হচ্ছে কেউ খোঁজ রাখি না। খোঁজ রাখি কোনটা? কোন বাড়ির ছেলেটা রাস্তার মোড়ে দাঁড়িয়ে একটু মদ খেয়েছে, ওই বাড়ির মেয়েটার এত রাত্রির করে বাড়ি ফেরে, কেসটা কি তদন্ত করি আমরা। হঠাৎ করে ওই লোকটা গাড়ি কিনে ফেললো, ব্যাপারটা কি, আমরা তদন্ত শুরু করি। তা আসুন না, ওই সমস্ত বাদ দিয়ে আমরা প্রত্যেকের আইডেন্টিটিটা চেক করি একবার। ভাড়া দিন, ভাড়া থাকুক, আপত্তি নেই কারোরই। এটা প্রশাসনেরও কথা ছিল, কিন্তু আমরা সেই দায়িত্বশীল নাগরিক কেউ কোনো দিন এটা পালন করিনি। যে আমার বাড়িতে যারা ভাড়া এসছেন তাদের আইডেন্টিটি কার্ড সেটা থানায় জমা দিইনি, যে এই ভদ্রলোক বা এই একটা পরিবার, তাদের এই হচ্ছে কার্ড, আমার বাড়িতে ভাড়া থাকেন। আপনি আপনার দায়িত্বটুকু সারুন না, প্রশাসন কি করবে সেটা তাদের উপর ছেড়ে দিন। আপনার এতটুকুই কর্তব্য, এতটুকুই করি আমরা। চলুন কাল থেকেই আমরা শুরু করি, কোনো বিচার না করে সরাসরি প্রত্যেকের খবরটা একবার এলাকায় নিয়ে থাকি, যে আমার বলয় সুরক্ষিত।